পানীয় জলের চরম সংকট, মেলে না জল। আবার যদিও বা কোনো কোনো এলাকায় জল মেলে, তা খাওয়ারও অযোগ্য। প্রতিবাদে এবার ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। বলছি বিধানসভার দুর্গাপুরের কাকচার বুধবিহার গ্রাম পঞ্চায়েতে ফুলঝুড়ি গ্রামের বাসিন্দারা এখন ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন সরকারি এই ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে। আমাদের গ্রামে জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না। আমাদের 1 বছর থেকে খুবই কষ্ট। আমরা আমাদের গ্রাম বলে মানে আমাদের কিচ্ছু মনেই করে না। আমাদের কি মনে করে যে আমরা জঙ্গলে বাস করি কি না। আমরা আজ এই যে কারেন্ট নাই, আমরা কোথায় জল পাবো? আমাদের সে ক্ষমতা নাই যে একটা টিউবওয়েল করি, কিংবা আমাদের সজল ধারা আমাদের ট্যাঙ্কি করি, কিংবা আমাদের ওই শ্যালো সাবমার্সেল করি। আমাদের দিন অন দিন আজকে যে জল না, একটা ঠাকুর রেখেছি, সে ঠাকুরটাকে কি জল দেবো? নিজের খাওয়া আছে, রান্না আছে, তাহলে আপনারা বলুন কি ব্যবস্থা করবো? আমরা ভোটের সময় যদি এরকম ব্যবস্থা করে, তাহলে আমরা কিন্তু ভোট দেওয়ার কিন্তু ইয়ে করবো না। যদি দিয়ে দেয়, তাহলে আমরা গ্রামের লোক উদ্যোগ হয়ে ভোট দেবো। কিন্তু আমাদের যদি এই ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা ভোট আমরা গ্রামে কেউই দেবো না। আমাদের বিদবিহার ফুলঝোর থেকে বিদবিহারের ফুলঝোর গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থাই নাই। দেখুন টিউবওয়েলটা 1 বছর 1.5 বছর 2 বছর পড়ে আছে, সারাবার কোনো নাম নাই। তারপর এই যে সজল ধরা জল, হ্যাঁ, কারেন্ট না থাকলে থাকে না। তাহলে এই জল না থাকলে আমরা কি করে বাঁচবো? হ্যাঁ, ভোটের সময় কেউ আসে না, এখনো আসে নেই। এবারে কাছাকাছি হলেই বলবে যে ভোট দিন। তা আমরা জল সমস্যা না হলে আমরা ভোট দেবো না। নেতারা সব জানে, কিন্তু গা করে না। ভোটের সময় শুধু ওদের দেখা মেলে, ভোট চাইতে আসে, ভোট যাদের দেনও তারা, কিন্তু ভোট মিটলে এরা আর কে কাউকে চেনে না। অভিযোগ গ্রামবাসীদের। আমাদের ভালোই সমস্যা মানে আমাদের চিরকালে ফুলঝোরে গ্রামে কোনোদিনই শুন নাই জলে। আজ বলুন কি কল থাকলে কি হবে? হয়তো 1 মাস থাকে ভালো, তারপর 6 মাস পরে থাকে না, কোনো ব্যবস্থা নাই। পাইপলাইনে জল বেরোচ্ছে না, জলটা নুনা তো খাওয়াও যায় না। আর পাইপলাইনে আছে মানে জল আসে না। জল কারেন্ট না থাকলে জল আসে না। কোথা থেকে? ওই গ্রামের বাইরে আছে কল, আদিবাসী পাড়া, ওইখান থেকে নিয়ে আসি। কোনো পুকুর নেই চান করা। না, পঞ্চায়েতে কোনো এখন ইয়ে করছে না। ভোগান্তির শেষ নেই আমাদের। প্রচণ্ড জল, মানে বিশেষ করে আমাদের জলের কষ্ট খুবই। আজ থেকে অনেক 10 থেকে 12 বছর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে সজলধারা করেছিল সেটা চলে, তবে কারেন্ট না থাকলে চলে না। আর বর্তমান যে পাইপলাইন এসছে, সেটা পাইপলাইন থাকলেও জল বের হয় না। আর বিভিন্ন যে আমাদের গ্রামে টোটাল 7 থেকে 9টা কল টিউবওয়েল আছে। পঞ্চায়েতকে গেলে বলে আমাদের কলের সরঞ্জাম নাই। প্লাস আপনার বলে যে মিস্ত্রিকে বলতে গেলে মিস্ত্রি বলছে আমি পয়সা পাচ্ছি না, গ্রাম থেকে চাঁদা তুলে আমাকে যদি চাঁদা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, তাহলে আমরা আসবো। তাই আমাদের এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে। আর কোনো পুকুর ঘাট নেই, সমস্ত পুকুর ঘাট তো শুকিয়ে গিয়েছে। তো এইটাই আমাদের দাবি। আপনাদের 5 বল ঘুরে ওকে দেখতে পেয়েছিলেন? দেখতে তো পাওয়া দূরে থাক, আমাদের গ্রামের সবাই যে নেপাল ঘুরি বলে যে আমাদের যে এমএলএ, সেটা জানেই না মানুষ। এখন আরেকজন এসছেন, ইনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন একবার মুখ দেখা দিতে, যে ওনার কর্তব্য করতে, ভোট চাইতে। তারপরে তো ওনার কোনো চাহিদাই পাওয়া যাবে না। পঞ্চায়েত প্রধানের তো দেখা পাওয়া যায় না, তো এমএলএ তো দূরে থাক। স্থানীয় পঞ্চায়েত থেকে গলসির বিদায়ী তৃণমূল বিধায়ক সবাইকে বলা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, শুধু মিলেছিল প্রতিশ্রুতি। ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত। পানীয় জলের সমস্যা, গতকাল একটা ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জন্যে কারেন্ট অফ হয়েছে। আমরা শীঘ্রই তার মেরামত করার ব্যবস্থা করছি, এবং এই সমস্যা যাতে মিটে যায়, আমরা সেদিক দিয়ে পিএইচই দপ্তরকে বলে সমস্যা তাড়াতাড়ি মিটানো করা যাবে। সমালোচনা সরব বিজেপি নেতৃত্ব। দলের মিডিয়া সেলের মুখপাত্র সুমন্ত মণ্ডলের অভিযোগ, এই সরকার সব দিক থেকে ব্যর্থ হয়েছে, যার জন্য মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়ে উঠেছে। দেখুন, এই জলের সমস্যা শুধু গলসি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে গলসির গ্রামে গ্রামে যদি যান, কোথাও দেখবেন জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে। আর এই যেসব পঞ্চায়েতে যারা এখন মাথা হয়ে বসে আছেন, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু বালি কি করে উঠবে, কি করে ওখান থেকে অন্যান্য ব্যবস্থা কি করে পাবে, সেই বিষয় নিয়ে ওরা চিন্তিত। ওখানে জলের ব্যবস্থা দেখার জন্য কোনো লোক নেই। এমনকি যে বিধায়ক ছিলেন, উনিও 5 বছর ধরে কোনো ব্যবস্থা দেখেননি। আজকে ওনাকে নিয়ে তিতবিরক্ত হয়ে গেছে বলেই ওনাকে পরিবর্তন করার একজন নতুন লোক নিয়ে আসা হয়েছে।
উনিও ফেলিয়ার ছিলেন এর আগের বারে, তাই নেপাল ঘুরিকে আনা হয়েছিল। এখন নেপাল ঘুরি ফেলিয়ার রয়েছেন, আবার আরেকজন ফেলিয়ারকে নিয়ে এসেছেন। জল সমস্যায় জর্জরিত গলসি বিধানসভার অন্তর্গত ফুলঝুরি এলাকার মানুষজন। ভোটের আগে থেকে জল সংকটে জেরবার রয়েছেন তারা। ভোটের পর মিলেছে আশ্বাস জল সমস্যা সমাধানের। এখন এই সংকট থেকে কোন পথে মুক্তি মেলে বা কিভাবেই মেলে দেখার বিষয় সেটাই। দুর্গাপুরের কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।